तारों का सबका कहना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना ला 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 ए हे 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 संग रहना है, सबका तार सबका कहना है। फूलों का तारों का सबका कहना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है, সারা জীবন তোর সঙ্গেই থাকবো, सबका কিন্তু ওর সঙ্গে নয়। তোকে তো আমি বুঝেই ফেলবো। सारी उम्र লা 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 तारों का सबका कहना। বাহ শিরিষ বাবু, বাহ, কি খুঁড়েছো! একদম ঠিক আছে। এবার জমদু তো নিচে এসে তোকে বাহবা দেবে। বাহ! এসে গেছেন ছোট মালিক, ছোট মালিক এসে গেছেন। পৌঁছে গেলাম, ফাইনালি পৌঁছেই গেলাম। হোয়াট আ নাইস বাংলো। তোর মা বাবা তো তোদের জন্য অনেক কিছু রেখে গেছে রে। হ্যাঁ, গ্রেট ইয়ার, ইউ আর লাকি। মা আর বাবার একটাই স্বপ্ন ছিল যে শহরের বাইরে এরকম একটা বাড়ি থাকবে। সেই স্বপ্ন সফল হয়েছে। দাদা, সবাই ঢুকে পড়ো। দাদা, 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 তুই এসে গেছিস দাদা। এই তো আমার বোন, দেখ আমি তোর জন্য ইউএস থেকে উড়ে চলে এলাম। আর একটা সারপ্রাইজও আছে। কি দাদা? 1 মিনিট, চলে এসো সবাই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। দেখ তোর বার্থডের জন্য আমি তোর বন্ধুদেরকেও নিয়ে এসেছি। মালিক, আরে শিরিষ, কেমন আছো তুমি? কত বুদ্ধিমান আপনি! একদম বড় মালিকের মতো, পুরো বড় মালিকের মতো। আরে, তোমার জামাতে এত মাটি লেগে আছে কেন? কিছু নয়, এই এমনি ওই ওখানে গাছ লাগাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গাড়ি থেকে জিনিসপত্র বের করো। কি অদ্ভুত লুক মাইরি, নিশ্চয়ই কিছু গড়বড় আছে। আমাদের বাড়ির মাস্টারপিস, কে জানে সারাদিন কি করে। ওর থেকে একটু সাবধানে থেকো। তাহলে একে বার করে দাও না কেন? আরে, ও যদি বাবার বিশ্বস্ত না হতো না, কবেই ওকে বের করে দিতাম। চলো ফার্ম হাউস দেখাই তোমার। চলো চলো চলো। চলো। আরে, দেখে চলতে পারো না? এই,
কি দেখছিস রে? এমন দেবো না। আই এম সো সরি সুমন, সো সরি। সিরিজ, যাও গিয়ে নিজের কাজ করো। যা বেরো। তাহলে বন্ধুরা, আজ আমরা গায়ত্রীর জন্মদিন তো সেলিব্রেট করবই, কিন্তু আরো একটা ব্যাপার আছে। কি দাদা? আচ্ছা নমন, তোমরা দুজন এখনো বন্ধুই নাকি ব্যাপারটা কিছুটা এগিয়েছে? দাদা, ওহো, বাহ। থ্যাঙ্কস নমন। আমার ছোট বোনটার খুব খেয়াল রেখো। সব সময়। দেখো আমি তোমাদের বিয়ে কত ধুমধাম করে দেব এই ফার্ম হাউসে, মা আর বাবাকে সাক্ষী রেখে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এসব ছাড়ো, আমি তোমাদের ফার্ম হাউসটা দেখাই। হ্যাঁ, চল 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 চল, চল চল, চল চল। এই নিন জল খান বাবু, জল। সুমন, 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 কোথায় গেলে তুমি? সুমন, নমন, সুমন, সুমন। সুমন, আরে জানি না মেয়েরা কি মজা পায় ছেলেদের এভাবে দৌড় করিয়ে। সুমন, সুমন। আরে নমন তো এখানেই ছিল, কোথায় গেল? নমন, আরে নমন তো এদিকে এসেছিল, কোথায় গেল? জানি না, চলো ওই দিকটায় গিয়ে দেখি। হ্যাঁ চলো। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমায়, নমন, বাঁচাও। এটা তো নমনের গলা মনে হলো। হ্যাঁ
না 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 নিতিন, রচনা, না না, দেখো না দাদা, নমনের কি হয়ে গেল। এসব কি করে হলো? স্যার কি বলবো স্যার, আমাদের উপর দিয়ে কি গেছে স্যার। এই ফার্ম হাউসটা কার? স্যার এই ফার্ম হাউস আমাদের, ও আমার ছোট বোন। স্যার দেখুন না কি অবস্থা হয়েছে আমাদের। লোশন লাগানোর পরে যন্ত্রণা একটু কমেছে। স্যার কিন্তু আমরা নমনকে বাঁচাতে পারিনি স্যার। প্লিজ, বডি কোথায়? স্যার ওই যে ওইদিকে। ওইদিকে স্যার। আপনারা এখানে দাঁড়ান প্লিজ। ফুলে যাওয়ার সাথে সাথে কামড়ানোর দাগও আছে। মুখেও কামড়েছে, আর এখনো মৌমাছির হুল ফুটে আছে। এতগুলো মৌমাছি একসাথে ছিল? এই আচ্ছা, এ কি কোনো মৌমাছির চাকে খোঁচা দিয়েছিল? আপনারা দেখেছেন? ঠিক বলতে পারবো না স্যার, আমরা তো একটু পরে ওর চিৎকার শুনে বাইরে এসেছি। তার মানে নমন একা এখানে জঙ্গলে এসেছিল? হ্যাঁ স্যার। আর এই লোকটাকে? স্যার এই সিরিজ আমাদের ফার্ম হাউস দেখাশোনা করে। শিরিষ? আর আপনারা কারা একসঙ্গে এসেছিল? স্যার দাদা, নিতিন, রচনা, নমন আর সুমন। সুমন? সুমন কোথায়? স্যার অনেকক্ষণ থেকে ওকে পাওয়া যাচ্ছে না। কেন? জানি না স্যার, আমরাও তো ওকেই খুঁজছি। অভিজিৎ, এই এতগুলো মৌমাছি একসঙ্গে কামড়ানোটা গন্ডগোল লাগছে। এমনটা তো নয় যে কেউ ইচ্ছে করে মৌমাছির চাকে ঢিল মেরেছে। মনে তো হচ্ছে এরা কিছু লুকোচ্ছে। আর ওই সুমনও তো উধাও। হ্যাঁ, সুমন। একটা কাজ করো, তুমি এদের সঙ্গে সুমনকে খোঁজো, ততক্ষণ আমি আশপাশটা খুঁজে দেখি আর বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই। ঠিক আছে। শ্রেয়া, নিখিল, আসুন। আপনাদের মধ্যে কেউ কি সুমনকে এখানে আসতে দেখেছিলেন? স্যার আসলে ফার্ম হাউসটা এতটাই বড়, কেউ যদি এখানে ঘুরতেও বের হয় সে হারিয়ে যাবে। এটা কি? মনে হচ্ছে কিছুক্ষণ আগেই এখানে খোঁড়া হয়েছে। মাটিগুলো সরাও তো তাড়াতাড়ি। স্যার, মনে হচ্ছে এখানে কাউকে পুঁতে দেওয়া হয়েছিল। কাউকে যদি পোঁতা হতো তাহলে লাশ কোথায় গেল?
এই ঘড়িটা কার? স্যার এটা তো সুমনের ঘড়ি। এটা সুমনের ঘড়ি? তাহলে তোমরা এটাও জানো যে এই কবরটাকে খুঁড়েছিল? স্যার আমি জানি না। জানো না মানে? হ্যাঁ, কেউ তোমাদের ফার্ম হাউসের ভেতরে এসে এত বড় কবর খুঁড়ে গেল, জানি না কিসের জন্য, আর তোমরা জানো না? স্যার স্যার গায়ত্রী তো এখানে মাঝে মধ্যে আসে, আর আমিও তো আমেরিকাতেই থাকি। স্যার সত্যি বলছি, আমরা কিচ্ছু জানি না স্যার। তোমার তোমার জামাই মাটি কি করে লাগলো? হ্যাঁ, এই কবর তুমি খুঁড়েছো? সুমন কোথায়? আমি জিজ্ঞাসা করেছি সুমন কোথায়? বাবু, বাবু আমি কিচ্ছু জানি না বাবু, আমি তো এই বাড়ির চাকর বাবু। বাবু আমি বলেছিলাম গোলাপের চারা লাগানোর জন্য ওই জায়গাটা খুঁড়েছিলাম, আমি বলেছিলাম বাবু, ওনাদের সকালেই বলেছিলাম বাবু। হ্যাঁ স্যার। স্যার এমন নয় তো যে সুমনকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে? চলো গিয়ে দেখা যাক, চলো। এটা কি? এটা আমাদের পুরনো বাড়ি, যেটা এতদিনে পুরো জঙ্গল হয়ে গেছে। স্যার দেখলেন, আমি আপনাকে বলেছিলাম তো এখানে কেউ আসা যাওয়া করে না। এটা কি? এত বড়? কেউ আওয়াজ করবে না, আর এই টর্চগুলো অফ করো। তার মানে ও এখানে এসেছিল? যদি নামান এখানে আসে তাহলে চাকটা তো নিশ্চয়ই দেখেছে, আর মৌমাছিদের এই চাকে হাত দেওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। জুতোর ছাপ? এই মাটির ঢিবি?
প্লিজ ছেড়ে দাও আমাকে। এ এ, এ, এক মিনিট দাঁড়াও ঘাবড়িও না। আমরা সিআইডি থেকে আসছি। কে তোমাকে পুঁতে ফেলতে চেয়েছিল? নমন কোথায়? নমন মারা গেছে। কিভাবে এসব কিভাবে হলো? সেটা আমরা তোমাকে পরে বলবো। আগে বলো তুমি এখানে পৌঁছলে কি করে? আমি নমনের ওপর খুব রাগ করেছিলাম, তাই জন্য আমি বাইরে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তারপর মনে হলো কেউ যেন আমার পেছনে আসছে। মনে হলো নমন হয়তো আমার সঙ্গে কথা বলতে। তারপর আমি দৌড়ালাম আর এরকম কেন করছো? আরে এইসব কি করছোটা কি? না এরকম করো না, আমার দম বন্ধ হয়ে আসছে, প্লিজ। জানি না ও আমাকে কেন পুঁতে দেওয়ার চেষ্টা করছিল। তারপর আমি কোনোভাবে ওখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে আমি এখানে পালিয়ে আসি। কে ছিল ওই লোকটা? তুমি ওর মুখ দেখেছিলে? কিছু মনে আছে? ওই লোকটা এই আওয়াজ কেউ মৌমাছিদের বিরক্ত করেছে নাকি? শ্রেয়া একটা কাজ করো, তাড়াতাড়ি বাইরে নিয়ে এসো। নিখিল, সবাইকে বাইরে নিয়ে চলো তাড়াতাড়ি এখান থেকে। চলো। মাথা নিচে পড়ে, সাবধানে। বসো, এখানে বসো, এর পেছনে। তুমি ঠিক আছো? স্যার, স্যার, স্যার স্যার, মনে হয় অনেকগুলো কামড়েছে স্যার। দয়া স্যার। সবাই ঠিক আছে? হ্যাঁ, সবাই ঠিক আছে স্যার। মুখটা আমার খুব জ্বলছে, গলাটাও শুকিয়ে আসছে। স্যার স্যারকে হসপিটাল নিয়ে যেতে হবে। স্যার, স্যার, দয়া স্যার। স্যার,
হয়েছে? হ্যাঁ, এসব কি? স্যার স্যার ওখানে মৌমাছির বড় চাকটাকে কেউ ইচ্ছা করে ভেঙে দিয়েছে। আর ওর গায়ে মাটি লাগলো কি করে? স্যার এ সুমন আমার বান্ধবী। স্যার ওই শিরিষ আমাকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছিল। আরে এসব কি করছো নাকি? শিরিষ কোথায়? স্যার ওকে খুঁজে পাচ্ছি না। আর বাকি সবাই? হ্যাঁ, সাবধানে। কি হয়েছে? হ্যাঁ, স্যার দয়া, দয়ার কি হয়েছে? স্যার স্যার আমরা দয়া স্যারকে হসপিটালে নিয়ে যেতে চাইছি, কিন্তু উনি যেতেই চাইছেন না। অ্যাম্বুলেন্সকে তাড়াতাড়ি ফোন করো। দয়া, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। স্যার হ্যাঁ? অ্যাম্বুলেন্স আসতে 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা? দয়া, আমরা কোথাও যাচ্ছি না, আমরা এখানেই থাকছি। দয়াকে এখানেই রাখতে হবে। অংশু আর নিখিল, তোমরা গিয়ে শিরিষকে খোঁজো, ওকে নিয়ে চলো। বরফ আছে এখানে? হ্যাঁ স্যার। একটু প্লিজ পাঠিয়ে দিন। আপনারা সবাই নিচে যান প্লিজ। স্যার সারা গা খুব তাড়াতাড়ি ফুলে যাচ্ছে, স্যারের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এই সমস্ত হুল ওর শরীর থেকে বের করতে হবে। আর পেন কিলার দাও। হ্যাঁ, ডক্টর সালুকে কি কি জানতে পারলেন নামানের বডি থেকে? আরে কি হয়েছে অভিজিৎ, তোমার গলাটা এরকম লাগছে কেন? দয়াকেও মৌমাছি কামড়েছে আর অনেক জায়গাতে কামড়িয়েছে। কি কি বলছো কি তুমি? দয়াকে মৌমাছি কামড়েছে? কি হয়েছে? দয়াকে মৌমাছিতে কামড়েছে। তুমি দয়াকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও। আরে আমার কথা শুনতে পাচ্ছ? স্যার আমি শুনতে পাচ্ছি, কিন্তু দয়া তো আমাদের কথা শুনছেই না। আর ওই অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছিল, ওরা 2 ঘন্টা পরে আসবে। অদ্ভুত লোক তোমরা, হ্যাঁ? মৃত্যুকেও জয় করতে চাও? আপনি আমাকে এটা বলুন যে নামানের রিপোর্ট থেকে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, ওর মৃত্যু শুধু মৌমাছি কামড়ানোর কারণেই হয়নি। কি? ওর শরীরের মধ্যে অন্য ধরনের বিষও পেয়েছি। হ্যাঁ, কিন্তু মৌমাছির হলে তো বিষ থাকে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, সেটা তুমি অবশ্য ঠিকই বলছো, কিন্তু এই বিষটা একটু অন্য ধরনের। ওকে বিষটা মৌমাছি কামড়ানোর প্রায় 15 মিনিট আগে দেওয়া হয়েছিল। 15 মিনিট আগে ওকে বিষ দেওয়া হয়েছিল? আর হ্যাঁ, ওই দয়াকে, হ্যালো, নামানকে কেউ বিষ দিয়েছিল? তাহলে স্যার মৌমাছির চাক ভেঙে কেউ ওকে মৌমাছির আক্রমণের মুখে কেন ঠেলে দিল? এর তো 2টো কারণই হতে পারে। খুনি কোনো চান্সই নিতে চায়নি, প্রথমে বিষ দেয়, তারপর মৌমাছিদের দিয়ে আক্রমণ করায়। বা হয়তো খুনি চেয়েছিল যে এই মৃত্যুটা একটা দুর্ঘটনা মনে হয়। কিন্তু নমনকে বিষ দেওয়া হয় মাত্র 15 মিনিট আগে। পুরবি, তুমি ওর খেয়াল রেখো। শ্রেয়া, ও নিশ্চয়ই এখানেই কোথাও এসেছে। ওকে খুঁজে বার করা খুব জরুরি। আপনার একটা কথা বলুন, এই নামান আপনাদের সঙ্গেই তো এসেছিল একই গাড়িতে? হ্যাঁ স্যার, আমরা সবাই গাড়িতে একসাথেই এসেছিলাম। আচ্ছা, এখানে আসার পরে নামান কিছু খেয়েছিল নাকি? না স্যার, আমরা এখানে এসেই ফার্ম হাউস দেখতে বাইরে বেরিয়ে গেছিলাম। তারপর দেখলাম নমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে ওকে খুঁজতে জঙ্গলে চলে যাই। ও কিছু খায়নি? জল তো খেয়েছিল? হ্যাঁ স্যার,
জল খেয়েছিল বেরোনোর আগে। কে কে দিয়েছিল জল ওকে? এই দেখো, সব কাণ্ড ঘটিয়ে এখানে লুকিয়ে রয়েছে। স্যার শিরিষই ওকে জল দিয়েছিল। হ্যাঁ নিখিল, স্যার, শিরিষকে পাওয়া গেছে। কোথায় ও? শিরিষ, তুমি সুমনকে কেন মারতে চেয়েছিলে? দেখো, তুমি আর পালাতে পারবে না। মৌমাছির চাকে ঢিল মেরে এখানে লুকিয়ে বসে আছিস? প্রথমে নামানকে আক্রমণ করালি, আর তারপর তুই সিআইডি অফিসারদেরও ছাড়িসনি। মুখ লুকোনোর জন্য তোর হাত নয়, জেলের গরাদ পাবি তুই। চল। শিরিষ, হ্যাঁ, फूलों का, तारों का, सबका सबका कहना है শিরিষ, 1000 में मेरी बहन है। স্যার, এ তো মরতে মরতে গান গাইছিল। গান নয়, ক্লু ছিল। স্যার, তার মানে খুনি সুরেশ নয়, অন্য কেউ। আমাদের ফার্ম হাউসে যেতে হবে, তাড়াতাড়ি এসো। দরজাটা তো বন্ধ। পুরবি, পুরবি, পুরবি! মনে হচ্ছে খুনি আমাদের আগে পৌঁছে গেছে। সামনের দরজা দিয়ে চলো, তাড়াতাড়ি। পুরবি, পুরবি, তুমি ঠিক আছো? স্যার, স্যার প্লিজ আপনার এখান থেকে চলে যান, না হলে এই শয়তানটা আমাদের সবাইকে শেষ করে দেবে। এই শয়তানকে বলো এখনো একজন সিআইডি অফিসার ভিতরে আছে। স্যার প্লিজ আপনার এখান থেকে চলে যান। দয়া স্যারের অবস্থা সত্যি খুব খারাপ, জানি না উনি বাঁচবেন কিনা। প্লিজ আমাদের জন্য আপনার এখান থেকে চলে যান। আমি মাত্র 3 অব্দি গুনবো। 1, 2। ঠিক আছে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি।
দয়া, ওঠ ভাই, দয়া। দয়া, দয়া, ভাই শুনতে পাচ্ছিস? খুনি ভিতরে আছে আর আমরা বাইরে। কিছু কর ভাই। দয়া, সাবধানে ভাই। আমার ছোট খোকার ঘুম ভেঙে গেল এত তাড়াতাড়ি? হ্যাঁ, আয় আয় আয়। সিআইডি কখনো গভীর নিদ্রায় যায় না। সবাইকে ছেড়ে দে। ছেড়ে দেবো এদেরকে ছেড়ে দেবো? আমি ছাড়বো না। আমার বেশ দারুণ লাগছে একটা সিআইডি অফিসারের এরকম অবস্থা দেখে। মজা লাগছে তোর? তোকে মজা আমি দেখাবো। সত্যি আমার খুব মজা হচ্ছে। প্রথমে আমি শিরিষকে দিয়ে নমনকে মেরে ফেললাম, আর তারপর শিরিষকে বিষ দিয়ে মেরে ফেলেছি। সিম্পল। তুই এইভাবে শুনবি না, এইভাবে তুই শুনবি না। হ্যাঁ স্যার, এবার আপনাকে মেরে ফেলবো আর এদের সবাইকেও মেরে ফেলবো। শুধু আমার বোন গায়ত্রীকে মারবো না। দয়া, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ আছি। মৌমাছির চাকে ঢিল মারার খুব শখ না তোর? একটা ভুল করেছিস তুই। সিআইডির চাকে ঢিল মেরে फूलों का तारों का सबका कहना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग। फूलों कतारों का सबका कहना है, एक हजारों में मेरी बहना है। এই গানটাই তুই ছোটবেলায় গায়ত্রীর জন্য গাইতিস না? তোর বিশ্বস্ত শিরিষ, যাকে তুই বলেছিলি মৌমাছির চাকে খোঁচা দিতে, ও মারা যাওয়ার আগে তোর রহস্য ফাঁস করে গেছে। সন্দেহ তো আমাদের প্রথমেই তোমাদের দুজনের ওপর ছিল। এখানে ভাই বোন তোমরা দুজনেই আছো,
কিন্তু আস্তে আস্তে গায়ত্রী সন্দেহের বাইরে চলে গেল। বাকি রইলে তুমি। হ্যাঁ হ্যাঁ, এইসব আমারই প্ল্যান ছিল। ওই নিষ্কর্মা নমন আমার বোনের সাথে ভালোবাসার অভিনয় করে ওকে বিয়ে করতে চেয়েছিল, যাতে ও সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে পারে। ঠকাচ্ছিল আমার বোনকে, ঠকাচ্ছিল। সুমন আর নমনের আগে থেকে কিছু একটা সম্পর্ক ছিল। এবার যাও, জেলের গরাদের পেছনে বসে ফুল আর তারা গুনতে থেকো। ততদিনে ফাঁসির অর্ডার এসেই যাবে।